গোলাম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে গেল। আল্লাহর বান্দা জ্ঞান যখন ফিরল দীর্ঘ সময় পরে, প্রথম প্রশ্নই করলো, জলদি আমাকে বলো, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? ইমাম সাহেব ইমামতি অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন। প্রথম প্রশ্নই জ্ঞান ফেরার পরে, জলদি বলো, মানুষ কি নামাজ পড়েছে? লোকেরা বলল, নাম ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন, জলদি আমাকে ওযু করাও। রক্ত কিন্তু দরদর করে তখনও বের হচ্ছে। তাকে মাজুরের মাসালা, মাজুররা যেভাবে নামাজ পড়ে, অনেকের আছে নাক দিয়ে অল টাইম রক্ত ঝরে, তো মাজুরের কিভাবে নামাজ পড়বে এগুলো ফিকহ ফাতোয়া লম্বা আলোচনা আছে। ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি বললেন, লা ইসলামা লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করে তার কোনো ইসলামই নাই। অবশ্যই কিন্তু ওই আঘাতেই তিনি শহীদ হয়েছিলেন। তাহলে মৃত্যুর আগেও, শাহাদাতের আগেও নামাজের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব দেখিয়ে গেলেন, উম্মতকে শিখিয়ে গেলেন। এজন্য নবী তো বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ও একটা কুফরি কাজ করলো, কাফেরদের মতো কাজ করলো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এমনকি নবী তো বলেন, আমার দিল চায় আমি বেলালকে বলি, বেলাল তুমি ইকামত দাও, এরপর আমি মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই ঘরে দেখবো এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষ আছে যে জামাতে আসে নাই, এটা না যে নামাজই পড়লো কি পড়লো না, এটা না, জামাতে আসে নাই, আমার দিল চায় আমি লাকড়ি জমা করে ওর বাড়িতে আগুন লাগাই দিই। কিন্তু করি না কেন? শুধুমাত্র এই কারণে যে ঘরগুলোতে নারী আর শিশু আছে, ওদের দিকে তাকায় এটা আমি করি না, না হলে এদের জন্য ভোগান্তি হবে। যদি না থাকতো এই প্রতিটা লোক যারা নামাজে আসে না, জামাতে আসে না, ওদের ঘরে আমি আগুন লাগাই দিতাম। কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবী এটা বলেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের কাছে যার ঘর আর নামাজ কামেলই হবে না যদি না মসজিদে এসে নামাজ আদায় করে। তাহলে আমাদের কার ঘর মসজিদের দূরে? বলেন, মসজিদের দূরে মানে ধরেন ইন্ডিয়ায় বা কোনো কাফের রাষ্ট্রে কেউ মুসলমান হলো, 10 মাইল 20 মাইলের মধ্যে মসজিদ নাই, আর ধরেন তার যাওয়ার কোনো সুযোগও নাই, মোটরসাইকেলে সেগুলো কিছু নাই, তো এখন 10 মাইল 20 মাইল দূরে সে প্রতি অক্তি কিভাবে যাবে? এটা তো সম্ভব না। না হলে তো আর যেতে আর আসতেই পুরো দিন শেষ, কাম কারবার আর কিছু করা লাগবে না। কিন্তু আমাদের কি ওজোর আছে নাকি? আমাদের তো ডাইনা গেলেও মসজিদ, বামে গেলেও মসজিদ। মাশাআল্লাহ, বাংলাদেশে যেই পরিমাণ মসজিদ আছে, সুবহানাল্লাহ, মানে এটা কিন্তু আল্লাহর বিশেষ একটা রহমত। এই ইন্ডিয়াও যেবার সফরে গিয়েছিলাম, আমার মাঝে মাঝে দিল কেঁদেছে, কারণ 7 দিনের মধ্যে মাত্র 2 বার আমার আজান শোনার তৌফিক হয়েছে। বাইরের মাইকে 2 জায়গায় মাত্র আজান শোনার তৌফিক হয়েছে বাংলাদেশে। তখন আমি মিস করেছি যে আজান শোনার যে কি একটা মজা লাগে না আজান শুনতে? সারা জীবন ধরে শুনছি, মজা কিন্তু ঘুরায় না। গান কয়বার শুনতে ভালো লাগে, এক সময় কিন্তু ওইটাও খারাপ লাগতে থাকে, কিন্তু আজানে, কোরআন তেলাওয়াতে, রবের জিকিরে এমন মজা রেখেছে, কোনোদিন মনেই হয় নাই যে এটার উপর বিরক্তি আসতে পারে, এটা শুনতে মধুর চাইতে না লেগে ভিন্ন কিছু লাগতে পারে। আল্লাহ তাআলা এমন মজা ফেলে দিয়েছেন। তো এই নামাজের এই পরিমাণ গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। আপনি চিন্তা করেন, দুনিয়াতে কেউ যদি আপনাকে বারবার কল দেয়, রিসিভ না করেন, সে কিন্তু মাইন্ডে নেয়, কষ্ট পায়। এটা যে কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা বিবাহিত আছেন, আপনার বাসা থেকে কল দেয়, খালি বিজি আর বিজি। এখন দিল বিজি, 5 মিনিট পর বিজি, 10 মিনিট পর বিজি। কি মনে হয় আজকে বাসায় গিয়া খুব সুখে শান্তিতে খাবার দাবার, রাত সব খুব সুখে শান্তিতে কাটবে, তাই না? ঢোকার সঙ্গে সঙ্গেই তো ভূমিকম্প শুরু হবে। কাহিনীটা কি? তুমি এত কথা কার সাথে বলো, ক্লিয়ার বলো তো। আরে কাহিনী কে? আমি পাই না। ও বুঝছি, নতুন কাউরে পাইছো না, এই জন্যই তো বলি টাইম মতো ঘরে আসে না কেন, এই জন্যই তো বলি ঘরের খানা ভাল লাগে না কেন। মানে কত ব্যাখ্যা যে তখন বের হবে, আপনি শুই না মনে হবে যে জিলাপির মাইল পেঁচো এখানে ফেল হয়ে গেছে। কেমন হয় না কি হয় না? তাহলে দুনিয়াতে আরে এইরকম সামান্য, ওই যে মুরব্বীরা দেখবেন অনেক সময় ছোট কিছু মোবাইল চালায়, চায়না ফোন। এখন ফোন ছোট হলে বা দাম কম হলে কি হবে? ছোট মরেছে ঝাল বেশি। আপনাদের আইফোনে অত সাউন্ড নেই, যেই পরিমাণ সাউন্ড আছে ওই একটা বাটন ফোনে। ওনারাও ফুল ভলিউমে মাশাআল্লাহ রিংটোন দিয়ে রাখে। দেখা যায় যখন রিংটোন বাজে, বিশেষ করে শীতের দিনে, যখন এমনি ফ্যানের আওয়াজ নাই, ঝাই ঝামেলা নাই, এমন ভয়ঙ্কর আওয়াজ, ধরেন ঘুমে আছেন আপনি, পাশে বেজে উঠেছে, হঠাৎ করে এমন ভাবে চমকে ওঠে ভিতরে, মনে হয় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুরিয়ে ফেলেছে। এইরকম ভয়ঙ্কর রকমের রিংটোন দেয় কেন? আপনি জিজ্ঞাসা করেন যেরকম রিংটোন কেন দিলেন? বলে, আরে কল মিস করা যাবে না, আমার ছেলে দিবে, আমার মেয়ে দিবে, নাতি দিবে, নাতনি দিবে, পুতি দিবে। আচ্ছা, মিস করলে কি হবে?
ভাবটা এমন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আর জীবনটাই তেজপাতা, একটা কল মিস করা যাবে না, কল যে কোনো মূল্যে ধরতে হবে। এরকম কলের গুরুত্ব দেয় নাকি দেয় না? এমনকি যদি মিস হয়েও যায় কিন্তু দেখেছে, আয় রে আমার নাতি 3 বার কল দিছে, তাড়াতাড়ি ব্যাক করে হ্যালো হ্যালো, এই কিছু মনে নিস না, আমি আসলে একটু অন্য কাজে ছিলাম, বাইরে গেছিলাম, ওয়াশরুমে ছিলাম, ইত্যাদি ব্যাখ্যা দেয় নাকি দেয় না? তাহলে দুনিয়ায় কেউ হায়াত দেয় নাই, মৌত দেয় নাই, নিয়ামত দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কোনো কিছুর মালিক না। তারপর 2 বার 4 বার আপনার বাবা হোক, মা হোক, আপনার উস্তাদ হোক, মুরব্বী হোক, আরে কল দিলে রিসিভ না করলে তার কষ্ট লাগে, তার খারাপ লাগে। আপনি কল রিসিভ করার এই পরিমাণ গুরুত্ব অনুভব করেন, রিসিভ করতে না পারলে কল ব্যাক করেন। আপনার কি একটাবার মনে হয় না দুনিয়ার এই রিংয়ের চাইতে আল্লাহর দেওয়া রিংয়ের দাম বেশি? মুয়াজ্জিন ডেইলি আল্লাহর পক্ষ থেকে অন্তত 5টা বার রিং দেয় আপনাকে, অন্তত 5 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। সালাত মানে নামাজ, ফালাহ মানে নামাজ না, ফালাহ মানে সফলতা, ফালাহ মানে সাকসেস, ফালাহ মানে কামিয়াবি। আরে পাগল, কোথায় সফলতা খোঁজো? তোমার চাকরিতে সফলতা নাই, তোমার খেতে সফলতা নাই, তোমার ড্রাইভিং এ সফলতা নাই, তোমার ক্যাশে সফলতা নাই, তোমার রাজনীতিতে সফলতা নাই, তোমার পড়ালেখায় সফলতা নাই, কোনো কিছুতে কোনো সফলতা নাই। আসল সফলতা তো রবের কাছে, রবের কাছে, রবের ঘরে এসে কবুল করিয়ে নাও আগে, তবেই সফলতা পাবা দুনিয়া এবং আখিরাতে। আর যদি রব নারাজ থাকে, কোথাও কোনো সফলতা তুমি পাবা না। কোন সফলতা খুঁজে খুঁজে তুমি দেওয়া না? আসল সফলতার জন্য আল্লাহ ডাক দিচ্ছে তোমাকে। এই যে প্রতিদিন আমাকে 5 বার, তো প্রতিবার আবার 2 বার করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে মুয়াজ্জিন ডাকছে, একবার কি মনে হয় না আল্লাহর দেওয়া এই কলটাও রিসিভ করা দরকার? না হলে আল্লাহ রাগ করবে, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ নারাজ হবে। এমনকি যদি কোনো কারণে মিস হয়েও যায়, হতে পারে যে কোনোদিন ঘুমের চাপ এত বেশি ছিল, অ্যালার্মও টের পাইনি, আজানও শোনে নাই, কেউ ডেকেছে কিনা এটাও বলতে পারে না, হতে পারে মানুষ হিসাবে। তাহলে জাগার সঙ্গে সঙ্গে কল ব্যাক করে না কোন দুঃখে? ওখানে কি ওজোর আছে? তাহলে এখান থেকেই কিন্তু বোঝা যায় মানুষের গুরুত্ব এত বেড়েছে যতটা গুরুত্ব আজ আল্লাহকেও দিতে পারি নাই।